এখন আমরা যেটা শিখব কয়েকটি গুরুত্বপূর্ণ ভৌত রাশি। অবশ্যই এই ভৌত রাশিগুলো কিন্তু লব্ধ ভৌত রাশি। মানে মৌলিক রাশি কিন্তু নয়। তো যদিও এই ১ম টা মৌলিক রাশির মধ্যে পড়ছে কিন্তু গুরুত্বপূর্ণ। বেশিরভাগটা আমরা পরে শিখব লব্ধ ভৌত রাশি মানে একে অপরের উপর নির্ভরশীল। তো মেইন কথা যেটা তোমরা শুনে রাখো যে এখন আমরা যে কয়েকটা ভৌত রাশি শিখব, জাস্ট এখন থেকে সামনে আরো ২-৩ টে ক্লাস জুড়ে যে কয়েকটা ভৌত রাশি শিখব সেগুলো খুব, খুব গুরুত্বপূর্ণ। মানে এগুলো ছাড়া ফিজিক্সে এগোনোটা খুব কঠিন। মানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার করতে গেলে কিংবা যেকোনো ক্ষেত্রে আমাদের এগোতে গেলে এই কয়েকটা ভৌত রাশি জেনেই রাখতে হবে। কিচ্ছু করার নেই। এবং শুধু জেনে রাখলে হবে না, সেগুলো সম্বন্ধে ধারণা, একদম সম্পূর্ণ ধারণাও তোমাদের রাখতে হবে। তাদের একক কী, মাত্রা কী একদম যেন মাথার মধ্যে সবসময় থাকে। এগুলো ভুললে চলবে না। ১ম এ যেটা থাকছে সরণ ও দূরত্ব। সরণকে আমরা ইংরেজিতে বলি ডিসপ্লেসমেন্ট। ইংরেজি টার্মটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সরণকে আমরা ইংরেজিতে বলি ডিসপ্লেসমেন্ট। সরণ কি বলে রাখি, সরণ হলো যেকোনো দুটো বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব। যেকোনো দুটো বিন্দু, এই একটা বিন্দু, এইদিকে একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। এদের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব পেলাম, একদম শর্টকাট যে রাস্তা এ থেকে বি তে যাওয়ার, তো সেটাই হবে কি সরণ। দূরত্বটা কি? এই রাস্তা বাদে বাদবাকি যে রাস্তা তুমি পাবে সেটা হবে দূরত্ব। বিভিন্ন রাস্তা কিন্তু তুমি পেতে পারো। এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, এ থেকে বি তে যাচ্ছ, কেবলমাত্র যে একটা পথ থাকবে এমন কোনো মানে নেই, সেখানে অসংখ্য পথ থাকতে পারে। এবারে সোজা পথ আমাদের সবসময় হয় না, কারণ মাঝখানে খাল, বিল, নদী, নালা, বন, জঙ্গল পড়ে যেতে পারে। তো আমরা সোজা পথে যেতে পারি না, আমাদের সেই কারণে বাঁকা বাঁকা পথে যেতে হয়। এই বাঁকা পথগুলোই হবে কিন্তু এক একটা দূরত্ব। কিন্তু তুমি যদি একদম সোজাসুজি রাস্তাটা ভাবো, সেটা হবে কিন্তু সরণ। প্রত্যেকটা রাস্তার আমি নাম দিচ্ছি এ সি বি, এটা হচ্ছে এ ডি বি, এটা হচ্ছে এ ই বি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে একটা সরণ। এটা সরণ কিন্তু একটাই, দূরত্ব কিন্তু অসংখ্য। যে কোনো দুটো বিন্দুর মধ্যে সরণ তাহলে কিন্তু একটাই থাকবে, বাদবাকি যতগুলো থাকবে সবগুলো কিন্তু দূরত্ব। এখানে সরণ তাহলে হচ্ছে আমাদের সরণ সমান হচ্ছে এ ডি বি, আর দূরত্ব হচ্ছে কি? দূরত্ব হচ্ছে এ সি বি কিংবা এ ই বি। আচ্ছা, তাহলে এটাই হলো সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য। দূরত্বকে আমরা বলি ডিস্ট্যান্স। কি বলি? ডিস্ট্যান্স। এইগুলো দূরত্বকে আমরা বলি ডিস্ট্যান্স, সরণকে বলি ডিসপ্লেসমেন্ট। এখানে এদের মধ্যে আরও সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা হচ্ছে সরণের একটি নির্দিষ্ট অভিমুখ আছে, একটা নির্দিষ্ট অভিমুখ আছে। কি করে? দেখো, একদম সোজা রাস্তা, এ থেকে বি তে যাচ্ছ, একদম সোজা রাস্তা, অভিমুখ কোনটা? একদম এই দিকে অভিমুখ করে যাচ্ছে সে। তাহলে এইগুলো হবে কি তার অভিমুখ। কিন্তু তুমি যদি দূরত্বের কথা ভাবো, এ থেকে বি তে যাচ্ছে, ধরো এসিবি পথের কথা ভাবো, তাহলে এক সময় অভিমুখ তার এই দিকে, এক সময় আবার বেঁকে গেল, আবার একটু উপরের দিকে গেল, আবার নিচে নামলো, আবার নিচে নামলো, এরকম করে বাঁকতে আছে। তাহলে এর কিন্তু অভিমুখটা কিন্তু নির্দিষ্ট নয়। কিংবা এই বি দূরত্বের কথা যদি ভাবো, একবার এইদিকে গেল, ফের আবার এদিকে গেল, ফের নিচে নামলো, ফের নিচে নামলো, ফের আবার উপরে উঠলো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে অভিমুখ কিন্তু চেঞ্জ করছে। এটা কিন্তু এই দুজনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। যেহেতু সরণের একটা নির্দিষ্ট অভিমুখ আছে, তাই কিন্তু এটা ভেক্টর। তাই ভেক্টর। ভেক্টর রাশি আমরা জানি, যদিও ভেক্টর চ্যাপ্টার তোমাদের আছে, আমরা আরও ডিটেলসে শিখব। আপাতত এইটুকু জেনে রাখো, যে সমস্ত ভৌত রাশির অভিমুখ আছে, মান তো থাকবে, অভিমুখ আছে,
নির্দিষ্ট একটা অভিমুখ আছে তাদেরকে আমরা ভেক্টর বলি। তাহলে সরণ কিন্তু এক প্রকার ভেক্টর হলো। কিন্তু দূরত্ব কিন্তু ভেক্টর নয়। দূরত্ব কিন্তু ভেক্টর নয়। এটা হচ্ছে কি স্কেলার। স্কেলার মানে যার শুধুমাত্র মান থাকবে, কোনো অভিমুখ থাকবে না, সেটাকে আমরা বলি স্কেলার। তাহলে দূরত্ব একটা স্কেলার রাশি, কিন্তু সরণ একটা ভেক্টর রাশি। এবারে সরণ আর দূরত্ব দুজনকেই কিন্তু আমরা মাপতে পারবো মিটার কিংবা সেন্টিমিটার। কারণ এগুলো দেখো, সরণও কিন্তু এক প্রকার দূরত্ব। আমরা যদি বলি সরণও এক প্রকার দূরত্ব, সরণও এক প্রকার দূরত্ব, এবং সেই দূরত্বটা কি রকম? সরলরৈখিক, একদম সরলরৈখিক। আমার এই কথাটা কিন্তু সঠিক, ভুল নয়। কিন্তু সরণ কিন্তু এক প্রকার দূরত্ব, কিন্তু দূরত্ব কিন্তু সরণ নয়। মানে সব দূরত্ব কিন্তু সরণ নয়। সব সরণ এক প্রকার দূরত্ব হতে পারে, কিন্তু সব দূরত্ব কিন্তু সরণ নয়। দেখতে পাচ্ছ? এই কথাটা যদি না পারো, রিপিট করে দেখো এই জায়গাটা। সব সরণ কিন্তু এক প্রকার দূরত্ব, সব দূরত্ব কিন্তু সরণ নয়। এবারে সে যাই হোক না কেন, দুজনকেই আমরা মাপবো কিসে? যদি আমরা সিজিএস একক বলি তাহলে আমরা মাপবো সেন্টিমিটারে, আর যদি আমরা বলি এসআই একক তাহলে মাপবো মিটার এককে। তাহলে সেন্টিমিটার বা মিটার হলো সরণ কিংবা দূরত্বের একক। আচ্ছা, এদের যদি মাত্রা বলি, সরণের মাত্রা যদি বলি, সরণের মাত্রাকে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে দেখাই। সরণ কিন্তু এক প্রকার দূরত্বের মধ্যে পড়ে, লেন্থের মধ্যে পড়ে। তাহলে এটা একটা প্রাথমিক ভৌত রাশি, সেই কারণে ক্যাপিটাল এল এর মধ্যে আমরা দেখাতে পারি। সরণ কিংবা দূরত্ব যেহেতু একই জিনিস, শুধু এর অভিমুখ আছে, ওর অভিমুখ নেই, কিন্তু মাত্রা কিন্তু সব এক, দূরত্ব ক্যাটাগরিতে পড়ে। এরা সবই দূরত্ব ক্যাটাগরিতে পড়ে, যাদের একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার। আচ্ছা, এখানে যদি আমি একটা তোমাদেরকে প্রশ্ন দিই, ধরো কোনো একটা কি বলবো, ধরো একজন ব্যক্তি কি গেল, প্রথমে সে পূর্ব দিকে গেল, এটা কিন্তু পূর্ব দিকে গেল কত মিটার? 5 মিটার। এখান থেকে সে যাত্রা শুরু করেছে, পূর্ব দিকে গেছে 5 মিটারে, এটা ও বিন্দু বলছি। ও থেকে ইস্টের দিকে গেছে 5 মিটার, ফের আবার গেছে দক্ষিণ দিকে, এটা কিন্তু সাউথ, দক্ষিণ দিকে গেছে ধরো কত? 3 মিটার। 3 মিটার। তাহলে তার সরণ আর দূরত্ব কত? সরণ কত আর দূরত্ব কত? সরণ কত আর দূরত্ব কত? একদমই সহজ জিনিস। সরণ দূরত্বটা প্রথমে বের করে নিই। দূরত্ব হচ্ছে কিন্তু বাঁকা পথ, মানে সে যে পথে গেছে সেগুলোর সমষ্টি। তাহলে দূরত্ব সমান কি হবে? ওই প্লাস ইএস, তার মানে হচ্ছে কত? 5 প্লাস 3, তাহলে 8 মিটার। কিন্তু সরণ যদি বলি, সরণ কিন্তু একদম এই সোজা পথটা, ওএস। সরণ সমান কি হবে? ওএস। এটাকে আমরা পাবো কি করে? দেখতে পাচ্ছ এটা একটা অতিভুজের মধ্যে পড়ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা লম্বভূমির মধ্যে পড়ছে। তাহলে অতিভুজ সমান কি আছে না? আমরা জানি অতিভুজ সমান আছে রুট ওভার লম্বের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে ওই স্কোয়ার প্লাস ইএস স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এটাকে, 5 5 25 প্লাস 9, তাহলে আসবে রুট ওভার 34 মিটার। তাহলে সরণ সমান আসে রুট ওভার 34 মিটার। ক্যালকুলেটর মারলে এটা চলে আসবে, কিন্তু দূরত্ব আসছে 8 মিটার। দূরত্ব হয়েছে 8 মিটার, সরণ হয়েছে রুট ওভার 34 মিটার। এবারে আরো একটা যদি আমি প্রশ্ন বলি, কোনো একজন ব্যক্তি একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, বৃত্তাকার একটা পথে ঘুরছে, ধরো এইভাবে ঘুরছে, এবং সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে কত? ধরো 5 মিটার।
তাহলে এখানে সরণ কত, দূরত্ব কত? প্রথমে যদি দূরত্ব বের করি, দূরত্ব হবে কি বৃত্তের পরিধি, যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরছে, ১ পাক ঘুরলো, আমি বললাম ১ পাক যদি ঘোরে তাহলে ১ পাক ঘুরলে দূরত্ব কত হবে? 2πr, বৃত্তের পরিধি সেটা কত হবে? 2πr মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে কত? 10 পাই মিটার। এটা হয়ে যাবে কিন্তু দূরত্ব। আর সরণ যদি বলি, সরণ কিন্তু হয়ে যাবে 0। কেন বলো তো? কোনো একটা পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করে ফের আবার ওই জায়গায় পৌঁছে গেল। তাহলে এদের মধ্যে সরলরৈখিক দূরত্ব কত? কিছুই নেই। যেই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সেই বিন্দুতে আবার চলে এসছে। তার মানে এখানে সরণ কিন্তু 0, দূরত্ব কিন্তু 10 পাই। এটা একটা হলো। আচ্ছা, এরপরে আরো একটা আমি যদি উদাহরণ দিই, কোনো একজন ব্যক্তি ধরো একটা অর্ধবৃত্তাকার কক্ষপথে এইভাবে গেল। কোথা থেকে গেল? এ থেকে বি তে গেল এই পথে, এবং যে পথে সে গেল সেই পথের ব্যাসার্ধ কত? সেই পথের ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার। 3 মিটার। তাহলে এখানে দূরত্ব কত হবে? এখানে দূরত্ব হয়ে যাবে কিন্তু দেখো পরিধির অর্ধেক। 2πr এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দাও। তার মানে r হচ্ছে 3, তার মানে এটা করলে আসবে 3 পাই মিটার। দূরত্ব আসলো কিন্তু 3 পাই মিটার। কিন্তু যদি সরণ বলি, এখানে কিন্তু সরণ 0 নয়। কারণ দেখো যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সেই বিন্দুতে কিন্তু আসেনি, অন্য একটা বিন্দুতে এসছে। এবং এটাকে যদি তুমি খেয়াল করো, এটা কিন্তু বৃত্তের একটা ব্যাস হয়ে যাবে। বৃত্তের কি হয়ে যাবে? ব্যাস হয়ে যাবে। এ থেকে বি এর মধ্যে তাহলে ডিসটেন্স কত হবে? 3 + 3 = 6 মিটার। তাহলে সরণ হয়ে গেল 6 মিটার, দূরত্ব হয়ে গেল 3 পাই মিটার। তো এটাই হলো সরণ আর দূরত্বের মধ্যে সূক্ষ্ম পার্থক্য বলতে পারো। কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। সরণ হচ্ছে একদম সরলরৈখিক দূরত্ব, আর দূরত্ব হলো বাদবাকি যে আঁকাবাঁকা দূরত্ব ওটা। সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু দূরত্ব একটা স্কেলার রাশি। এইটুকু জিনিস আপাতত জেনে রাখো।